বেসনের মধ্যে টক দই দিয়ে দেখুন, গরমের স্পেশাল রেসিপি। এর আগে আপনাদের কখনোই দেখা হয়নি। একবার বানিয়ে নিলে দেখবেন বারবার বানাতে মন চাইবে। একদম সহজভাবে তৈরি করে দেখাবো। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপির জন্য বেসন নিয়ে নিয়েছি, এরপর চেলে নিতে হবে। আর বেসনের মাপটা এখন বলবো না, প্রথমে চেলে নেব, তারপর আপনাদেরকে মাপটা দেখিয়ে দেব। যে কোনো রেসিপি তৈরি করার আগে বেসনটা অবশ্যই চেলে নেবেন, কারণ বেসনের মধ্যে অনেক সময় দলা পাকিয়ে থাকে। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন নিচের বেসনটার মধ্যে কেমন দলা পাকিয়ে আছে, তাই চামচ দিয়ে ভেঙে পুরো বেসনটাই চেলে নিতে হবে। পুরো বেসন আমাদের চালা হয়ে গেছে। এরপর মাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মেজারিং কাপ নিয়েছি। এই মেজারিং কাপের মাপ হলো 250 গ্রাম। তাই 1 কাপ বেসন দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো। যদি আপনারা বেশি করে বেসন দিয়ে তৈরি করতে চান তাহলে 2-3 কাপ দেবেন। অবশ্যই আপনারা যে কোনো বাটি হোক বা চায়ের কাপ হোক সেট করে নেবেন, কারণ অনেকের ঘরেই তো মেজারিং কাপ থাকে না। তাই আপনারা কাপ বা বাটি দিয়ে বেসনটা মেপে নেবেন। এখানে আমি একটা আলাদা বোলের মধ্যে নিয়ে নিলাম। এরপর লাগবে আমাদের টক দই। তবে টক দই কিন্তু আবার খুব বেশি দেবেন না। এখানে আমি যেহেতু 1 কাপ বা 250 গ্রাম বেসন দিয়েছি, তার জন্য চায়ের চামচের 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। খুব বেশি আবার টক দই দেওয়া যাবে না, তাহলে টক হয়ে যাবে, খেতে একেবারেই ভালো লাগবে না। আপনারা যতটা বেসন দেবেন সেইভাবে টক দইটা দেবেন। এরপর আমরা টক দই দিয়ে বেসনের সাথে খুব ভালোভাবে ময়ম দিয়ে নেব। যেমনভাবে লুচি করার সময় বা পরোটা করার সময় আমরা ময়ম দিই, ঠিক ওইভাবে ময়ম দিতে হবে। আপনারা চাইলে তাড়াতাড়ির জন্য 2 হাত লাগিয়েও কাজটা করে নিতে পারেন। আর এমনভাবে দইটা বেসনের সাথে মেশাতে হবে, কোনো জায়গায় কম বেশি যেন না হয়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি দইটা বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। দই দিয়ে মেশানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর এমন নয় যে কোনো জায়গায় কম বা কোনো জায়গায় বেশি হয়েছে। আমি আপনাদেরকে আগেই বলেছি রেসিপিটা একদম সহজভাবে তৈরি করে দেখাবো। অনেকেই ভয় পান এই রেসিপিটা তৈরি করতে, তার জন্যই এই পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর একটা মিক্সির জার নিয়ে নিলাম, তার মধ্যে পুরো বেসনটা ঢেলে দিতে হবে। দইয়ের সাথে যখন বেসনটা মেশাবেন দেখবেন আস্তে আস্তে শুকিয়ে যাবে, না হলে কিন্তু আবার গুঁড়ো হবে না। তাই 2-3 মিনিট আপনারা রেখে দিতে পারেন। এখন আমরা খুব ভালোভাবে গুঁড়ো করে নেব এই বেসনগুলো। এখানে দেখুন গুঁড়ো করা হয়ে গেছে, আর কতটা ঝরঝরে হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর চেলে নিতে হবে, তবেই কিন্তু রেসিপিটা খুব সুন্দর হবে। গুঁড়ো করার পর আবার কিন্তু আমাদের চেলে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। যারা আমার পুরনো বন্ধুরা আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন আমরা এই বেসনটা খুব ভালোভাবে চেলে নেব। যদি আপনাদের মনে হয় চামচ দিয়ে নাড়াতে অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু হাত দিয়েও কাজটা করতে পারেন। আর এর মধ্যে যে দলা পাকিয়ে আছে সেটাও কিন্তু থাকবে না। চালার পরে দেখতে পারবেন একদম গুঁড়ো হয়ে যাবে। বেসন চেলে নেওয়ার সময় যদি মনে হয় যে আর পড়ছে না, তাহলে কিন্তু আপনারা মিক্সিতে দিয়ে আর একটু ঘুরিয়ে নেবেন। একটুখানি বেসন বেঁচে গেছিলো, সেটা আর আমি দিইনি। এরপর দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ঝরঝরে হয়েছে। বেসনটা পুরো সুজির মতো লাগছে, আর সেটা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এই বেসনটা সাইডে রেখে দেব। তারপর নিয়ে নেব একটা ট্রে। আপনাদের ঘরে যদি কেক টিন থাকে সেটাও নিতে পারেন। তারপর একটু ঘি ব্রাশ করে দিয়ে এর উপরে একটা বাটার পেপার দিয়ে দিতে হবে। আর বাটার পেপার যদি না থাকে তাহলে খাতার পেজ একটা ছিঁড়ে নিয়ে বসিয়ে দিয়ে তার মধ্যে কিন্তু আবার ঘি লাগিয়ে নিতে হবে। অনেকের ঘরে কেক টিন থাকে না, সেই জন্য আমি ট্রের মধ্যেই তৈরি করে দেখাচ্ছি। আর আপনারা চাইলে প্লেটের মধ্যেও তৈরি করতে পারেন। ট্রেটা রেডি করা হয়ে গেল। এরপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে
এর মধ্যে বেসনটা দিয়ে দিতে হবে আর তারপর হালকা করে ভাজবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে রেখে বেসন ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে নেবার পর দেখতে পারবেন বেসনের কাঁচা গন্ধটা চলে গেছে। আর যদি ভাজাটা ভালো না হয়, কাঁচা গন্ধটা থাকলে খেতে একেবারেই ভালো লাগবে না। আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, আশা করি এর আগে আপনারা এই পদ্ধতি কখনো দেখেননি। এখানে দেখুন 1 মিনিট বেসন ভাজা হয়ে গেল। এর মধ্যে এখন আমরা অল্প অল্প করে ঘি দেব। আর এখানে আমি চায়ের কাপের হাফ কাপ পরিমাণে ঘি নিয়েছি। প্রথমে অল্প করে ঘি দিয়ে বেসনের সাথেও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দলা পাকিয়ে গেলে সেটা খুন্তি দিয়ে হোক, স্প্যাচুলা দিয়ে হোক ভেঙে দিতে হবে। কিছুক্ষণ ভাজার পর আবার অল্প করে ঘি দিয়ে দিতে হবে। এইভাবে 2-3 বারে ঘিটা দেবেন, একবারে দিতে যাবেন না। তাহলে দেখবেন খুব কম ঘি দিয়েই তৈরি করা যাবে। খুব বেশি ঘিয়ের দরকার নেই, অল্প অল্প করে দিয়ে ভাজবেন, অল্প ঘিতেই তৈরি হয়ে যাবে। এখানে দেখুন বাকি ঘিটা দিয়ে দিলাম। এরপর আবার আমরা ভেজে নেব। আর ঘি দেওয়ার আগে কিন্তু অবশ্যই মেল্ট করে নেবেন, না হলে কিন্তু আবার অসুবিধা হবে। ঘি দেবার পরে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম আঁচে রাখবেন। বেসনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। তবে নাবানোর আগে কিন্তু কিছুক্ষণ নাড়াতে হবে, না হলে নিচ থেকে লাল হয়ে যাবে। যেহেতু ফ্রাই প্যানটা একদম গরম, নাবিয়ে নিয়ে এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই আন্দাজে একটু কম বেশি করতে পারেন। এরপর 3 থেকে 4 চামচ জল দিয়ে ভালোভাবে চিনিটাকে আমরা মেল্ট করে নেব। এই চিনি শিরাটা তৈরি করতে খুব বেশি টাইম লাগবে না, কারণ এটা একটু আঠা আঠা হলেই হয়ে যাবে। এই চিনি শিরার মধ্যে আমাদের একটু দিতে হবে এলাচের পাউডার। আপনাদের ঘরে যদি এলাচের পাউডার না থাকে, 2-3টে এলাচ ফাটিয়ে দিয়ে দেবেন। একটু এলাচের গুঁড়ো দিলে কি হবে, সেন্টটা খুব সুন্দর আসবে। এখানে দেখুন অল্প করে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে চিনি শিরাটা আমাদের তৈরি করে নিতে হবে। আর এই চিনি শিরাটা কিন্তু খুব বেশি 2-3 তারের দরকার নেই, হালকা একটু আঠা আঠা হলেই হয়ে যাবে। চিনি শিরাটা তৈরি হয়ে গেছে, তবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে অসুবিধে না হয়। এখানে দেখুন একটু আঠা আঠা হয়েছে। এখন এর মধ্যে ভেজে রাখা বেসনটা দিয়ে দিতে হবে। আর বেসন দেওয়ার সাথে সাথেই অনবরত নাড়াতে হবে। আর গ্যাসের ফ্লেম একদম লো আঁচে রাখবেন। বেসন দেবার পর এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনি শিরার সাথে। আর খুব বেশি কিন্তু আপনারা আবার জল দিয়ে চিনি শিরাটা তৈরি করবেন না। এখানে দেখুন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চিনি শিরার মধ্যে দেওয়ার পর বেসনটা কিন্তু ফুলে যাবে, তাই একটু কিছুক্ষণ ভালোভাবে অনবরত নাড়াবো আমরা। না তো দুধ লাগবে, না বেশি ঘি লাগবে, অল্প ঘি দিয়েই কিন্তু আপনারা এই বেসনের দানাদার মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। আর একদম কম সময়ে তৈরি হয়ে যাবে। এর থেকে আর বেশি টাইট করা যাবে না। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে অনবরত একটু নাড়াবেন, তাহলে একটু ঠান্ডাও হবে আর একটু জমেও যাবে। এরপর আমরা যেই ট্রে তৈরি করে রেখেছি তার মধ্যে ঢেলে দেব। এখানে দেখুন আগের থেকে একটু টাইট হয়ে গেছে। তারপর খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে সেট করে দিতে হবে। এই মিষ্টিটা খেতে এতটাই অসাধারণ হয় বন্ধুরা, একবার বানাবেন দেখবেন আপনাদের ঘরে বারবার বানাতে বলবে। আর বাইরের থেকে বেশি দাম দিয়ে কিনে আনার দরকারই পড়বে না। আর খুব বেশি কিন্তু ঠান্ডা করবেন না, সাথে সাথেই ট্রের মধ্যে ঢেলে দিয়ে খুব ভালোভাবে সেট করে দেবেন একটু চেপে চেপে। আর এই মিষ্টিটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করার কোনোই দরকার পড়বে না, বাইরে রেখে ঠান্ডা করে নেবেন, তাতেই দেখবেন খুব সুন্দরভাবে জমে যাবে। এখানে দেখুন খুব ভালোভাবে সেট করা হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু
কিচেন স্ল্যাবের ওপরে রেখে ঠান্ডা করে নেব, তারপর ফিরে আসছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের বেসনের দিলখুশ মিষ্টি তৈরি হয়ে গেছে। আর এই মিষ্টিটা খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও তৈরি করে নিন। এরপর এক পিস মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন, মুখে দিলেই মিলিয়ে যাবে আর পুরো দানাদার হয়েছে। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে মাত্র 3টে উপকরণ দিয়েই আপনারা কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবেন। মার্কেটে যাওয়ার আর কোনোই দরকার পড়বে না। টক দই দিয়ে এই মিষ্টিটা তৈরি করে দেখবেন। আপনারা অনেকেই হয়তো অনেক রকমভাবেই তৈরি করেছেন, তবে আমার পদ্ধতিতে বানিয়ে দেখুন, গ্যারান্টি দিচ্ছি এরপর থেকে আর বাইরের থেকে কিনে খেতে চাইবেন না। এই মিষ্টিটা তৈরি করে আপনারা 15 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, তবে একবার তৈরি করলে বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায়। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।